তোমার আমার ভালোবাসার বাংলাদেশ সমাচার, বাংলাদেশ সমাচার। সবাই বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণের অঙ্গীকার। তোমার আমার ভালোবাসার বাংলাদেশ সমাচার, বাংলাদেশ সমাচার। বাংলাদেশ সমাচারের আমাদের স্বপ্নের, আমাদের প্রাণের, আমাদের ভালোবাসার, ভালো লাগার প্রতিষ্ঠান বাংলাদেশ সমাচারের 10ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চ আলোকিত করে বসে আছেন বিশেষ অতিথি মণ্ডলী, এবং সেই সাথে আমার অস্তিত্বের, আমার প্রাণের স্পন্দন, আমার এগিয়ে চলার শক্ত সারথি, সহযোদ্ধা, প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনদের আমি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1997 সালের 1 ডিসেম্বর সফেন, সোসাইটি ফর এনলাইটেনিং নেশন, যেটি হচ্ছে যে সোসাইটির সমাজকে, দেশকে আলোকিত করবে, এমন একটি প্রতিষ্ঠান দিয়ে আমি এই ঢাকা মহানগরে আমি আমার কর্মকাণ্ড শুরু করেছিলাম আজ থেকে প্রায় 28 বছর আগে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা এমন একটি প্রতিষ্ঠান করব, এমন একটি পতাকার তলে মিলিত হব, যে পতাকা সমাজকে, দেশকে আলোর পথ দেখাবে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পারিপার্শ্বে যে অসঙ্গতি রয়েছে, যে অসুন্দর রয়েছে, সেই অসুন্দরের বিরুদ্ধে শিল্পিত প্রতিবাদ গড়ে তুলবে, এবং তারই চেতনার, সেই সফেন চেতনার ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে। আমরা এক একটি করে বাংলাদেশ সমাচার, বাংলাদেশ ডায়েরি, অপরাজয় বাংলাদেশ, 3টি পত্রিকা নিয়ে আজকে সফেন মিডিয়া গ্রুপ পরিণত হয়েছে, যেটিকে আমরা সফেন ফ্যামিলি বলে থাকি। এই ফ্যামিলির আপনারাই হচ্ছেন অস্তিত্ব, আপনারা হচ্ছেন মূল শক্তি। আমরা সব শ্রদ্ধেয় উপস্থিতি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নিজের শিকড় থেকে, আমাদের নিজস্ব জাতীয় সত্তা, যেটি ঐতিহ্য থেকে আমাদের শক্তি আহরণ করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সফেন ফ্যামিলির 3টি পত্রিকা, বাংলাদেশ সমাচার, বাংলাদেশ ডায়েরি, অপরাজয় বাংলাদেশ, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের সাথে আমরা দেশকে ধারণ করি, আমরা দেশপ্রেমকে ধারণ করি, আমরা ইতিবাচক চিন্তা চেতনা নিয়ে সম্মুখ দিগন্তে এগিয়ে যেতে চাই, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, এবং আমাদের রয়েছে সুন্দরকে লালন করা, চর্চা করা, এবং সেই সাথে আমাদের প্রত্যেককে একটি সমৃদ্ধময় জীবন উপহার দেওয়া। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি আবারও কথা বলবো, সারাদিন আমরা আনন্দ করবো। আমি এ পর্বে গভীর শ্রদ্ধার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব জুবাইদা বেগমকে কিছু বলার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। এবং আসুন জোরে একটি করতালি দিয়ে সম্মানিত প্রধান অতিথির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের প্রণতি, আমাদের শুভাশীষ জানাই। আবারও একটি করতালি প্লিজ। বক্তব্য রাখছেন জুবাইদা বেগম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কলাকুশলী ও সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আজকে দৈনিক বাংলাদেশ সমাচার জাতীয় পত্রিকার গৌরবময় 10ম বর্ষপূর্তির এই আয়োজনে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এই উপলক্ষে সারা দিন ব্যাপী আজকে অনুষ্ঠান মালা হতে যাচ্ছে। ক্রমবর্ধমান গণমাধ্যমের বিকাশের ধারায় নতুন থেকে নতুন বিষয়বস্তু উদ্ভাবনের, উপস্থাপনের গণমাধ্যম তথা সংবাদপত্র বিশেষ অবদান রেখে যাচ্ছে। সাম্প্রতিক গণমাধ্যমের কার্যক্রম পরিবর্তিত হচ্ছে তাদের নিজস্ব সক্রিয়তায়। চারিদিক থেকে নানান ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে, সেই সাথে মানুষের জীবন আচরণও পাল্টে যাচ্ছে। এই ক্রম পরিবর্তনশীল সময়ের ধারায় গণমাধ্যম ও সাংবাদিকতার পেশায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। সংবাদপত্র প্রতিদিন প্রতিটি মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে নতুনভাবে। তো আজকে একজন সাংবাদিক ভাই বললেন যে ওই স্বাস্থ্য বীমার বিষয়ে,
এটা কিন্তু মিনিস্ট্রিতে আলোচনা চলছে। স্বাস্থ্য বিভিন্ন ধরনের বীমা আছে। স্বাস্থ্য বীমা থাকলে কেউ যদি হঠাৎ করে মারা যায় বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তারা একটা বড় রকম উপকৃত হবে। স্বাস্থ্য বীমার বিষয়ে পদক্ষেপ চলছে। আমিও এখান থেকে গিয়ে মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা মহোদয়কে জানাবো আমাদের সাংবাদিক ভাইয়ের অনুরোধের বিষয়টা। তো দৈনিক বাংলাদেশ সমাচারের দীর্ঘ পথ চলা আরো বেগবান হোক। এই পত্রিকা থেকে পাঠকবৃন্দ নতুন নতুন তথ্য, নতুন নতুন বৈচিত্র্য পান এবং একই সাথে গৌরবময় দশম বর্ষপূর্তির এই বর্ণিল আয়োজনে এই পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করছি। ধন্যবাদ। স্যার আর বলবে আর দু একটা বলবে দু একটা